আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাই অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? প্রভু যীশু সবসময় আপনার সঙ্গে আছেন, আপনার প্রার্থনা উনি শুনেন। প্রভুর সাথে প্রতিদিন চলা কি, সেটার অভিজ্ঞতা আমাদের হতে হবে। আর সে অভিজ্ঞতা একদিনের না, প্রতিদিন হতে হবে। প্রতিদিন ভোরবেলা উঠুন আর তারপর আপনি প্রার্থনা করুন, আর বাইবেল পড়ার দ্বারা ওনার উপস্থিতিকে অনুভব করুন। এখানে আপনারা নিশ্চয় সমুদ্রটাকে দেখতে পাচ্ছেন। এটা কন্যাকুমারী। আপনারা নিশ্চয়ই জায়গাটা চিনেন। 2004 সনে আপনারা হয়তো এই ঘটনার ব্যাপারে সবাই শুনেছেন। এখানে বড় একটা সুনামি এসছিল, সমুদ্রতে একটা ভূমিকম্প হয়েছিল, আর তার থেকে সুনামি এসছিল। 100 ফুট উঁচু পর্যন্ত ঢেউ উঠেছিল, আর এই জায়গাতে অনেকগুলি গ্রাম এই সুনামির জলে পুরোপুরি ডুবে গেল। এইভাবে এখানে অনেক ধ্বংস হয়েছিল। এই জলের নিচে হাজার হাজার মানুষ ডুবে হারিয়ে গেল। এই যে বড় বড় ঢেউ উঠেছিল, সেটাকেই আমরা বলি সুনামি। অনেকগুলি গ্রাম এখানে ধ্বংস হয়ে গেল। আর ওই সময় অনেক লোকেরা এই ঢেউয়ের জন্য, এই সুনামির জন্য ক্ষতিগ্রস্ত হলো। অনেক মানুষ আবার স্কুল বা কলেজের মধ্যে আশ্রয় নিয়েছিল। আমাদের পক্ষ থেকে আমরাও এখানে তাদের সাহায্য করেছিলাম। সাহায্যের জিনিস আমরা এইখানে এনে দিয়েছিলাম। যারা যারা গির্জা ঘরে আশ্রয় নিয়েছিল তাদের সাথে আমরা দেখা করলাম। সেখানকার লোকেদেরকে আমরা সান্ত্বনা দিলাম, তাদের জন্য প্রার্থনা করলাম। অনেক মানুষ তাদের সন্তানদের হারিয়েছে, মাতা পিতাকে হারিয়েছে, স্বামী বা স্ত্রীকে হারিয়েছে। আমরা তাদের সকলের কাছে গেলাম আর প্রার্থনা করলাম। আমি তাদের জন্য প্রার্থনা করলাম আর তাদেরকে জিজ্ঞেস করলাম, এমন ধরনের ধ্বংস এখানে হয়েছে, এর পেছনে কারণ কি হতে পারে? আপনারা আশ্চর্য হবেন তাদের উত্তর শুনে। তারা সবাই একই কথা বলেছে। তারা বলল যে এই ধ্বংস, এই বিনাশ, এর পেছনে কারণ হচ্ছে মানুষের পাপ। এই পাপের কারণেই ঈশ্বর শাস্তি দিলেন। আপনারা জানেন, যখন এখানে সুনামি হয়েছিল, সরকার কি করলো? মানুষদের সাহায্য করার জন্য তারা নানান ধরনের কাজ করলো। সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে প্রত্যেকটি পরিবারকে 5,000 টাকা করে দেবে। এই জন্য প্রত্যেকটি পরিবার থেকে এক একটা পুরুষ এখানে আসলো, আর তাদের হাতে সরকার 5,000 টাকা করে দিল। কিন্তু এই টাকা পাওয়ার পর এই পুরুষগুলো এই টাকা দিয়ে কি করলো আপনারা জানেন? তারা সিধা মদের দোকানে গেল আর মদ কিনে ওখানে খেলো। ওই সময় কোটি কোটি টাকার মদের কেনাকাটা এখানে হয়েছিল। তার মানে ভাবুন পাপের সীমা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল। আর এই সব পাপের জন্যই সেখানে সুনামি এসেছিল। ভাবুন তাদের ঘর ডুবে গিয়েছিল। অনেক লোকেরা কষ্ট করে গিয়ে তাদেরকে ওখানে সাহায্য করার চেষ্টা করছিল। কিন্তু সেই সব পরিবারের পুরুষরা কি করছিল আপনারা জানেন? তারা একসাথে দল বেঁধে বসতো, আর বসে তারা কি করত? তারা ওখানে বসে বসে জুয়া খেলতো। তার মানে এমন একটা পরিস্থিতিতেও তারা পাপ করা বন্ধ করছিল না। এইসবের ব্যাপারে কখনো তারা চিন্তাও করেনি। এই সুনামির দ্বারা আমার প্রিয়জনেরা আমরা কি শিখতে পারি? ঈশ্বর যদি চান, উনার ক্রোধের কারণে শাস্তি দিতে পারেন, কিন্তু আমাদের ঈশ্বর আমাদের প্রতি তার অনুগ্রহ দেখিয়েছেন। সমুদ্রের সীমা উনি তৈরি করেছেন। আমরা যাতে ঈশ্বরের সে অনুগ্রহ ভুলে না যাই, আমরা এখন দেখব ঈশ্বরের বাক্য। গীতসংহিতায় 23 অধ্যায়ের 6 পদ, নিশ্চয় তোমার মঙ্গল ও প্রেম আমার পিছু নেবে আমার জীবনের সব দিন পর্যন্ত। ঈশ্বরের অনুগ্রহ থাকবে। আমরা এখনো যে বেঁচে আছি কারণ কি? যদি আপনারা দেখেন সুনামিতে এত মানুষ মারা গেছে, সেটা কি পাপের জন্য? এই করোনার সময় কত মানুষ মারা গেছে, সেটা কি পাপের জন্য? আর আপনি এখনো বেঁচে আছেন, তার মানে কি আপনি খুব ধার্মিক? না, আমাদের ধার্মিকতা দিয়ে কিছুই হয় না। আমরা যে এখনো বেঁচে আছি তার কারণ হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের সেই দয়াকে আমরা যাতে কখনো ভুলে না যাই। এই যে দয়া, এই অনুগ্রহ আমরা কিভাবে পেয়েছি আপনারা জানেন? সেটা আমাদের প্রভু যীশু যে ক্রুশে মারা গেছেন, সেটা দ্বারা এটা এসছে। উনি আমাদের পাপ ধুয়েছেন, আমাদেরকে উদ্ধার করেছেন, আর এর দ্বারাই আমরা অনুগ্রহ পেয়েছি, সেটা যাতে আমরা কখনো ভুলে না যাই। তাহলে চলুন আমরা বলি, হে প্রভু, আপনার অনুগ্রহ আমার জন্য যথেষ্ট। এমন যদি আমরা বলি, এমনভাবে যদি প্রার্থনা করি, হে প্রভু, আপনার সে অনুগ্রহ আমাদের প্রয়োজন।
আমি বিশ্বাস করি আমার শেষ দিন পর্যন্ত আপনার দয়া, অনুগ্রহ, প্রেম আমার সঙ্গে থাকবে। আমাদের জন্য আপনি ক্রুশে প্রাণ দিয়েছেন, আপনার প্রশংসা করি আর আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনার অনুগ্রহ দরকার, প্রভু যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।